সেটা নিয়ে সমালোচনা করার জন্য বা তাকে কথা বলার জন্য, কিন্তু আমাদের ইমানের লেভেল কোথায় আছে সেটা নিয়ে চিন্তা করাটাও প্রয়োজন মনে করি। আর এক শ্রেণীর হুজুরেরা তো এখন বলেই দিয়েছে যে ইমান নাকি বাড়েও না, ইমান নাকি কমেও না। এটা কিন্তু মুতাজিলাদের আকীদা। এই আকীদা কখনো বিশ্বাস করা যাবে না। আকীদা পরিবর্তন করতে হবে, আকীদা বিশুদ্ধ করতে হবে, আকীদা সাফ করতে হবে। সবসময় মনে রাখবেন, অবশ্যই ইমান বাড়ে এবং ইমান কমে। ইমান, যত আপনি নেকির কাজ করবেন তত ইমান বৃদ্ধি প্রাপ্ত হবে, আর যত পাপের কাজ করবেন তত ইমান হ্রাস প্রাপ্ত হবে, ইমান কমে যাবে। যত আপনি নেককার বন্ধুদের সাথে চলবেন তত ইমান বৃদ্ধি প্রাপ্ত হবে, আর যত আপনি বদকার বা পাপী বন্ধুদের সাথে চলবেন তত ইমান হ্রাসপ্রাপ্ত হয়, ইমান কমে যায়। দেখবেন আপনার একটা সার্কেল আছে যারা নামাজি, ওই সার্কেলের সাথে থেকে আপনি কখনো ওই নামাজ পরিত্যাগ করতে পারবেন না। তার মানে এমনিতে আপনি সালাত আদায় করতে হবে, কেন? তারা সবাই সালাত আদায় করে। আবার একটা সার্কেল আছে যারা সবসময় মদ্যপানের সাথে জড়িত, বেহায়াপনা, অশ্লীলতা, নোংরামির সাথে জড়িত, সিনেমার আড্ডায় জড়িত। ওই সার্কেলের সাথে যদি আপনি মিশে যান তাহলে আপনার ইমানের লেভেলটা দিন দিন লো হয়ে যাবে এবং আপনি পাপাচারের মধ্যে সবসময় হাবুডুবু খেতে থাকবেন। এই জন্য ইমানের স্তরটা বোঝার চেষ্টা করতে হবে। ইমানের স্তরটা বোঝার চেষ্টা এভাবেই করতে হবে যে আজকে আমরা প্রথম পর্যায়ে আলোচনা করব যে ইমান যে দুর্বল হয়, এই দুর্বল ইমানের কিছু লক্ষণ, যে লক্ষণগুলো যদি আমাদের মাঝে আসে বা আমরা ফিল করি আমাদের নিজেদের ব্যক্তিত্বের মাঝে, তাহলে ওই সিস্টেমটা পরিবর্তন করে ইমানটা নবায়নের চেষ্টা করতে হবে। কথা বুঝতে পেরেছেন? ইমানের স্তরটাকে নবায়নের জন্য প্রচেষ্টা চালাতে হবে, যাতে করে আমরা বুঝতে পারি যে আমাদের ইমানের লেভেলটা কমে যাচ্ছে। মানুষের যখন ইমান কমে এবং বাড়ে এটা যখন বুঝতে না পারে, তার মানে তার হিতাহিত জ্ঞান কাজ করে না। আপনি যখন বুঝবেন যে আপনি লেভেলটা বুঝতে পারতেছেন না, যে আপনার ইমান বাড়তেছে না আপনার ইমান কমতেছে, যদি আপনি এটা অনুধাবন করতে না পারেন, তাহলে মনে করবেন যে আপনার হিতাহিত জ্ঞান কাজ করতেছে না। শয়তান এমন ভাবে আপনাকে অসহসা দিয়েছে, মানুষ শয়তানের অসহসায়, তার মানে ও বান্দেগি করতে 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 ও এক পর্যায়ে মানুষ শয়তানে রূপান্তরিত হয়, যেটা সূরা আন-নাসের শেষের আয়াত দ্বারা প্রমাণিত। তার মানে শয়তানের গোলামি, শয়তানের বান্দেগি, শয়তানের আনুগত্য করতে করতে মানুষ এক পর্যায়ে নিজে মানুষ শয়তানে পরিণত হয়ে যায়। তখন ওই ব্যক্তি ওই লেভেলটা নির্ণয় করতে পারে না যে আমার লেভেল কমতেছে না আমার লেভেল বাড়তেছে। কেন? শয়তান তো অসহসা দিয়ে পালায়, তাকে তো আপনি ধরতে পারবেন না। তখন নিজের প্রতি নিজের ঘৃণা জন্ম হবে, ইস আমি কেন পাপটা করলাম, আমি কেন গুনাহটা করলাম, আমি তো গুনাহটা না করলেও পারতাম। দেখবেন পাপ হয়ে যাওয়ার পরে মনের মধ্যে জল্পনা কল্পনাগুলো চলে আসে, কিন্তু যখন পাপ করা হয় তখন কিন্তু আসে না। ওটা করে কে? শয়তান ওটা করায়। এই জন্য শয়তানের আনুগত্য, শয়তানের বান্দেগি, শয়তানের গোলামি ছেড়ে দিয়ে আমাকে আপনাকে আল্লাহর আনুগত্য, আল্লাহর বান্দেগি এবং আল্লাহ রসুলের সাথে যারা সংমিশ্রণে থাকে বা দেখা যাচ্ছে তাদের আনুগত্য করে, অর্থাৎ আল্লাহ এবং আল্লাহ রসুলের আনুগত্য করে, ইসলাম বুঝে এমন কিছু সঙ্গীর সাথে নির্ণয় করতে হবে। তো মুদ্রা কথা হলো এটাই, মূল কথা হলো এটাই যে আমাদের ইমান বাড়ে এবং ইমান কমে, এই লেভেলটা নির্ণয় করা বুঝতে হবে আমাদের। যদি আপনি বুঝতে পারেন, দেখা যাচ্ছে একটা পাপ করতেছেন, কিন্তু ওই পাপ করার সময় যদি আপনার অনুভূতি জাগ্রত হয়, ইস আমি পাপ করব না, পাপ করা থেকে আজকে ছেড়ে দিলাম। কথা বুঝতে পেরেছেন? মানে এটা কিন্তু পৃথিবীর কেউ জানবে না, আপনার না জানবে আপনার সন্তান, না জানবে আপনার স্ত্রী, না জানবে আপনার প্রতিবেশী, কিন্তু আপনার মনে মনে আপনার তাকওয়া আপনাকে ওই পাপ থেকে বাধা দিবে, আপনার তাকওয়া আপনাকে ওই গুনাহ থেকে বাধা দিবে, আপনার তাকওয়া আপনাকে ওই অন্যায় থেকে বাধা দিবে। তখন মনে করবেন ইমান কাজ করতেছে। দুই হাতের আঙ্গুলের মাঝখানে সিগারেট আছে, মন খুব চাচ্ছে যে আমি এটা টান দেই, কিন্তু আবার আপনার তাকওয়া বাধা দিচ্ছে যে না, এটা টান দেওয়া যাবে না। এটা ইমান। এটা কি? এটা ইমান। আপনি দেখা যাচ্ছে আপনার কাছে 1,00,000 টাকার চেক চলে এসেছে, শুধু একটা সিগনেচার করতে হবে, করলেই আপনি ঘুষের টাকাটা পাবেন, কিন্তু আপনার তাকওয়া ধাক্কা দিচ্ছে না, এটা নেওয়া যাবে না, এটা নিলে আমার উপার্জনটা হারামে রূপান্তরিত হয়ে যাবে। আপনার হাতে ব্লেড আছে, আপনি আপনার দাড়িতে সুন্দর করে ফোম লাগিয়েছেন, সাবান লাগিয়েছেন, কিন্তু আপনার ইমান ধাক্কা দিচ্ছে না, তুমি এটা কাটলে রাসূলের সুন্নতের বিরোধিতা হচ্ছে। তখন আপনার ইমানের ধাক্কাটা পেয়ে আপনি ছেড়ে দিলেন। আপনার মুদিখানার দোকানে আপনি ওজনে কাউকে কম দিচ্ছেন, তখন আপনার ইমান ধাক্কা দিবে, না ওজনে কম দিল ওটা তো কিয়ামতের মাঠে আমাকে ফেরত দেওয়া লাগবে। ওই ধাক্কা দেওয়ার সাথে সাথে আপনি তাকে পরিপূর্ণ করে দিলেন। এটা হলো লেভেল। যদি আপনার আমার এই ধাক্কাটা না দেয়, দেখা যাচ্ছে জোহর পার হয়ে আসর পার হয়ে যাচ্ছে, আমার অন্তর কোনো ধাক্কা দেয় না। কথা বুঝেন না মনে হয়? তখন মনে করতে হবে আমার লেভেলটা একটু লো হয়ে গিয়েছে, এটাকে মডিফাই করা দরকার, প্রায় আবার চালু করা দরকার, সচল করা দরকার। কিভাবে করা যায় সেই প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে। তো প্রথমে আমরা জানবো যে আমাদের লেভেল, ইমানের স্তরগুলা কিভাবে দুর্বল হয়ে যাচ্ছে। দুর্বল ইমানের কারণ কি কি হতে পারে? তার মধ্যে 1 নম্বর কারণ হলো
হারাম বা পাপ কাজে জড়িয়ে যাওয়া। যখন আপনি হারাম কোনো কিছুর সাথে জড়িয়ে যাবেন, সেটা অর্থনীতি হতে পারে, সেটা সমাজের কোনো কিছু হতে পারে, সেটা উপার্জন হতে পারে, এমন হারাম যে কাজের সাথে জড়িয়ে যাবেন বা উপার্জনের সাথে যখন জড়িয়ে যাবেন, মনে করবেন যে ইমানটা দুর্বল হয়ে গিয়েছে। এবং পাপে জড়িয়ে যাওয়া, শুধু পাপে জড়িয়ে গেলে ইমান দুর্বল হয় এমনটা না। বিশেষ করে লাজনার মাসালা হলো, এবং এ ব্যাপারে ওলামায়ে কেরাম বিস্তারিত আলোচনা করেছেন, যখন মানুষ গুনাহের সাথে জড়ায় তখন তার অন্তর কালো হয়ে যায়, তখন তার চোখের স্পষ্ট যে দৃষ্টিশক্তি এটা নষ্ট হয়ে যায়, ব্রেনের ধারণ ক্ষমতা নষ্ট হয়ে যায়। অর্থাৎ ধারণ ক্ষমতা বলতে যেটা চূড়ান্ত শরীয়তের ফাইসালা সেটা সে মানতে পারে না, কেন? সে পাপে জড়িয়ে গিয়েছে। এই জন্য দুর্বল ইমানের যতগুলি কারণ আছে তার মধ্যে সবচেয়ে বড় কারণ হলো হারামে জড়িয়ে যাওয়া এবং গুনাহে জড়িয়ে যাওয়া। গুনাহের কাজে যখন আপনি জড়াবেন তখন আপনার অন্তর কাজ করবে না, তখন আপনার অন্তর মরে যাবে, ব্রেন নষ্ট হয়ে যাবে। চোখ দিয়ে আপনি দেখবেন এটা ভালো, কিন্তু দেখার পরেও ওটা আপনি মানতে পারবেন না। কান দিয়ে সবসময় হারাম শুনতে মন চাইবে, তারপরে দেখা যাচ্ছে মুখ দিয়ে সবসময় গালিগালাজ করতে মন চাইবে, বা দেখা যাচ্ছে মিথ্যা বলতে মন চাইবে, চোখ দিয়ে খারাপ জিনিস দেখতে মন চাইবে। এটা পাপে জড়িয়ে যাওয়ার একটা অন্যতম মাধ্যম। কথা বুঝতে পেরেছেন? বা আপনি যে পাপে জড়িয়ে গেছেন, যখন আপনার চোখ খারাপ কিছু দেখতে চাইবে, মনে করবেন যে আপনি লেভেলটা, ইমানের লেভেল কমে যাচ্ছে। কান দেখা যাচ্ছে বাদ্যযন্ত্র শুধু শুনতে চায়, গান শুনতে মন চায়, বা অন্যায় কোনো কিছু শুনতে মন চায়, তখন মনে করবেন যে আপনার কানের লেভেলটা, তার মানে আপনার ইমানের লেভেলটা নিম্নগামী হয়ে যাচ্ছে। আর অন্তর শুধু চাইবে পাপে কোনো কিছুর সাথে জড়িত থাকার জন্য, গুনাহের কোনো কিছুর সাথে জড়িত থাকার জন্য, তখন মনে করতে হবে যে আমার ইমানের লেভেলটা কমে যাচ্ছে। 2 নম্বরে, অন্তরে কঠোরতা অনুভূত হওয়া, তার মানে এক বান্দার প্রতি আর এক বান্দা কঠোর হয়ে যাওয়া। আল্লাহর বান্দাদের প্রতি আল্লাহর বান্দারা যখন কঠিন হয়ে যাবে, তার মানে চড়াও উতরাই পার করে ফেলবে, তখন মনে করতে হবে ইমানের দুর্বলতা আছে, ইমানের নবায়ন করতে হবে। আল্লাহর বান্দাদের প্রতি সবসময় সফট থাকতে হবে, হৃদয় নরম করতে হবে। কথা বুঝতে পেরেছেন? যখন আপনি এক বান্দার প্রতি আরেক বান্দা, তার মানে আপনি আল্লাহর আরেক বান্দার প্রতি আপনার সফট কর্নার দেখাতে পারবেন, তখন কিয়ামতের মাঠে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবে, তুমি বান্দা হয়ে যদি বান্দার উপরে সফট কর্নার দেখাতে পারো বা হৃদয় নরম করতে পারো, তো আমি আল্লাহ তোমার উপরে হৃদয় নরম করতে পারবো না? যাও, আজকে তোমাকে ক্ষমা করে দিলাম। সুবহানাল্লাহ। কিন্তু আমাদের অধিকাংশ মানুষ আজকে একজন আর একজনের প্রতি কঠোর হওয়ার চেষ্টা করি। কে কারোর উপরে কঠোরতা আরোপ করা যায়, কে কারোর উপরে চাপ প্রয়োগ করা যায়, কে কাকে ছোট করা যায়। তার মানে একজন আর একজনের উপরে যদি কঠোরতা আরোপ করে, তাহলে সে নিজেকে অনেক বড় মনে করে। এবং কিছু কিছু মানুষ এই কথা বলে যে আমি তোমার মুখের উপরে বলে দিলাম, আমি কোনো সময় পিছনে বলতে পারি না। কিন্তু আপনি জানেন সূরা হুমাযার মধ্যে আল্লাহ বলছেন এটা অত্যন্ত অপরাধ। মানুষের সামনাসামনি আপনি অপমান করতে পারবেন না, মানুষের পিছনেও আপনি অপমান করতে পারবেন না। একজন ব্যক্তির সামনাসামনি সে হয়তো একটা অপরাধ করেছে, আপনি সামনাসামনি তাকে ছোট করবেন, অপরাধীকে অপরাধী সাব্যস্ত করবেন, মানুষের সামনে নিন্দা করবেন, এটাও ইসলামে নিষিদ্ধ, এটাও ইসলামে অপরাধ। এই জন্য সবসময় সফট কর্নার থাকতে হবে, মানুষের প্রতি মানুষের হৃদয়টা নরম থাকতে হবে, সফট কর্নারে থাকতে হবে। যদি কঠোরতা অনুভূত হয় হৃদয়ের ভিতরে, তাহলে মনে করবেন যে ইমানের লেভেল নিম্নগামী হয়ে যাচ্ছে। ইবাদাতে ভালোভাবে মন বসবে না। যখন আপনার আমার ইমানের লেভেলটা নিম্নগামী হয়ে যাবে, তখন ইবাদত করবেন, নামাজ পড়বেন, কিন্তু নামাজে মনোযোগ নেই। সালাত আদায় করে দেখবেন আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন না, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই সালাত, নিশ্চয়ই নামাজ যাবতীয় অন্যায় অশ্লীলতা বা বাচ্চার থেকে বিরত রাখে। কিন্তু দুঃখজনক হলো সত্য যে আমরা সালাত আদায় করি, আমরা নামাজ পড়ি, কিন্তু সালাত আদায় করি, মসজিদ থেকে বের হয়ে কাপড় আবার টাকানোর নিচে নেমে যায়। মসজিদে সালাত আদায় করি, চায়ের দোকানে বসে সিনেমা দেখা শুরু করি। মসজিদে সালাত আদায় করি, মসজিদ থেকে বের হয়ে হারাম ইনকামের সাথে জড়িয়ে যায়। ইবাদতে মনোযোগ নাই, মনোনিবেশ নাই। আমরা ফাওয়াইলুল লিল মুসাল্লিন সাহুন, আমরা অমনোযোগী, আমরা উদাসীন। সালাত আদায় করে হচ্ছে না, সালাতে আমাদের কোনো মনোযোগ নাই। সাজদায় গিয়ে কি পড়ি জানি না, রুকুতে গিয়ে কি পড়ি জানি না, বৈঠকে বসে কি পড়ি আমরা কিছুই বুঝি না। শুধু নামাজে সাজদা দিতে হয়, রুকু করতে হয়, কয়টা রুকু করতে হয়, কয় রাকাত নামাজ পড়তে হয়, এতটুকু জানি। কিন্তু নামাজের এ টু জেড, এর মধ্যে যে আল্লাহর সাথে কথা বলতে হয়, এটা আমরা কেউ এখনো বুঝি না। এই জন্য ইবাদত বন্দেগী করবেন, কিন্তু ওই ইবাদত করে আপনার হৃদয়ে প্রশান্তি পাবেন না, ফিল পাবেন না। অথচ যখন আপনি সূরা ফাতিহা পাঠ করেন নামাজের মধ্যে, যখন আপনি বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা আল্লাহ তোমার জন্য, তখন আল্লাহ জবাব দেয়, আল্লাহ জবাব দিয়ে বলে হামিদানি আব্দি, আমার বান্দা আমার প্রশংসা করবে। আপনি কোনোদিন ফিল করেছেন যে আল্লাহ আপনার কথার জবাব দিয়েছে? কেন ফিল করেন নাই? কেন ফিল করতে পারেন নাই? এই ইমানের স্বাদটা বুঝেন নাই। সেই জন্য আমরা ইমানের স্বাদ বুঝি নাই, এই জন্য হৃদয়ে কঠোরতা অনুভূত হয় এবং আল্লাহর সাথে সম্পর্ক নষ্ট হয়ে গিয়েছে। যার কারণে ইবাদত বান্দেগী করি, কিন্তু ওই ইবাদতে মন বসে না, ইবাদতে মনোযোগ নাই, আত্মনিবেশ নাই। বা দেখা যাচ্ছে রমাজান মাসে সিয়াম পালন করে, ও রোজা থাকে আর সিনেমা দেখে, ও রোজা থাকে আর গান শুনে, নাটক দেখে, সুদের লেনদেন করে, ঘুষের লেনদেন করে, কত রকম অপরাধের সাথে মানুষ জড়িত। তাহলে কেন হচ্ছে? ইবাদতে মনোযোগ কেন নাই?
যতগুলি কারণ আছে তার অন্যতম একটা কারণ হলো ইমানের দুর্বলতা, ইমান দুর্বল হয়ে গেছে তাই। তারপরে কোরআনের মাধ্যমে প্রভাবিত না হওয়া, অধিকাংশ মানুষের কোরআনের ইলম নাই, অধিকাংশ মানুষের কোরআনের জ্ঞান নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে কিয়ামতের আগে মূর্খতা বর্ষণ হবে, মূর্খতা বর্ষণ হবে, আল্লাহ রাসূল বলেছেন। কিন্তু আমরা তো দেখতে পাচ্ছি দুনিয়াতে ডাক্তার, ইঞ্জিনিয়ার এবং দুনিয়াবি শিক্ষিত মানুষের কোনো অভাব নাই, তাই না? তাহলে ওই ব্যাখ্যা কি ওটা? ওই ব্যাখ্যা তো ওটা না। মূলত শরীয়তের জ্ঞান মানুষের থাকবে না, কোরআন হাদিসের জ্ঞান মানুষের থাকবে না। হিন্দুরা যেমন তাদের কোনো কিছু দরকার হলে পুরোহিতের কাছে চলে যায়, ব্রাহ্মণের কাছে চলে যায়, আর আমাদের মুসলমানদের কোরআন হাদিসের জ্ঞান না থাকার কারণে কোন একটা মাসালা দরকার হুজুরের কাছে যাওয়া লাগে। কেন হুজুরের কাছে যেতে হবে? জ্ঞান অর্জন করতে হবে না? কথা কি বুঝতে পেরেছেন? কেন বারবার হুজুরের কাছে যেতে হবে? আল্লাহকে আপনাকে গরু ছাগল করে পাঠাইছে? আল্লাহ জ্ঞান দেয় নাই? আল্লাহ ইলম দেয় নাই? আল্লাহ বিবেক দেয় নাই আপনাকে? কেন সবকিছু হুজুরের উপরে আপনি চাপালেন? নিজের জ্ঞান অর্জন করতে হবে, নিজের ইলম অর্জন করতে হবে, নিজের সন্তানকে সেই শিক্ষা দিতে হবে। কিন্তু আজকে অভিভাবকদের শিক্ষাগুলো না থাকার কারণে সন্তানরাও আজকে শিক্ষাগুলো থেকে দূরে। আর যাও এখান থেকে কিছুদিন আগে, কয়েক বছর পূর্বে কিছু মক্তবের প্রচলন ছিল, কিন্তু যত দিন যাচ্ছে সন্তানের সকাল 8টায় একটা প্রাইভেট, সকাল 9টায় একটা প্রাইভেট, 10টার সময় আর একটা ক্লাস, বিকাল 5টায় আবার একটা অনলাইন ক্লাস, মাগরিবের পরে আবার অনলাইন প্রাইভেট, এগুলা করতে 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 ওর সময় শেষ, ওর ঘুমানোরও সময় পায় না। ও কখন কোরআন শিখবে, ও কখন হাদিস শিখবে, আর ও কখন কায়দা শিখবে? সময়ই তো নেই। আপনার ছেলেকে জিজ্ঞাসা করলে এখনো কালিমার অনুবাদ জানে না, আপনার ছেলেকে জিজ্ঞাসা করলে এখনো সালাতের অর্থগুলো বোঝে না, দোয়া কালাম কিচ্ছু জানে না, কোরআন মাজিদ পড়তে জানে না। তাহলে আপনার আমার অবস্থা কি? দুনিয়াতে আমি কি রেখে যাচ্ছি, কি নিয়ে যাব আমি আখেরাতে? আমার লেভেল কোন পর্যায়ে পৌঁছে গিয়েছে? আমার নিজেকে নিয়ে চিন্তা করবেন প্রত্যেকে। প্রত্যেকে নিজেকে নিজে চিন্তা করতে হবে যে আমার লেভেল, আমার পরিবারের সদস্যদের লেভেল কোন পর্যায়ে, কোন নিম্নমানের হয়ে গিয়েছে, চিন্তা করতে হবে সবাই। যদি আপনার মধ্যে আকাঙ্ক্ষা না থাকে, উদ্দীপনা না থাকে জান্নাতে যাওয়ার, তাহলে আমি বক্তব্য দিয়ে আপনাকে কিছুই বোঝাতে পারবো না। বুঝতে হবে আপনার নিজের আগ্রহ থাকা লাগবে। কিয়ামতের মাঠে সবাই উলঙ্গ, সবাই নাফসি নাফসি করতেছে, সবাই দিক বিদিক ছোটাছুটি করতেছে, সূর্য মাথার নিকটবর্তী। এই কঠিন বিভীষিকাময় পরিস্থিতিতে একজন নারী এবং একজন পুরুষ যারা ওই উঁচু একটা জায়গায় দাঁড়িয়ে আছে, উঁচু জায়গায় দাঁড়িয়ে আছে, যাদের শরীরে পোশাক পরানো, যাদের মাথায় নূরের মুকুট জল জল করতেছে, ভালো করে বুঝবেন। কিয়ামতের মাঠের সবাই নাফসি নাফসি করতেছে, সবাই উলঙ্গ, দিক বিদিক ছুটাছুটি করছে। মা তার সন্তানকে চিনে না, সন্তান তার মাকে চিনে না, স্বামী স্ত্রীকে চিনে না, স্ত্রী স্বামীকে চিনে না, সবাই একজন আরেকজন থেকে পালায়ন করতেছে। কিন্তু এই বিভীষিকাময় পরিস্থিতিতে যখন নিজের শরীরে রক্ত পুজ যেগুলা বের হয়ে এই রক্ত পুজের মধ্যে মানুষ হাবুডুবু খাচ্ছে, এই কঠিন বিভীষিকাময় পরিস্থিতির মধ্যেও দুইজন, একজন স্বামী এবং একজন স্ত্রী ওই উঁচু দ্বার প্রান্ত, উঁচু জায়গায় তারা দাঁড়িয়ে আছে। কিভাবে দাঁড়িয়ে আছে? সবাই উলঙ্গ, তারা পোশাক পরা, সবাই বিভীষিকাময় পরিস্থিতি নাফসি নাফসি করছে, কিন্তু তাদের মাথায় নূরের মুকুট জলজল করছে। এই আলো আবার সবাইকে আলোকিত করতেছে, সবাই দেখতে পাচ্ছে যে তারা ওখানে সম্মানসূচক জায়গায় আছে। তখন কিয়ামতের মাঠের যত মানুষ নাফসি নাফসি করতেছে, এরা আবার জিজ্ঞাসা করবে ফেরেশতাদেরকে, ওরা কারা? আজকে আমরা এই কঠিন পরিস্থিতিতে, কিন্তু তারা এত সম্মান কিভাবে পেল, তাদের এত মর্যাদা কিভাবে দেওয়া হলো, তারা আজকে এই জায়গায় কিভাবে পৌঁছালো, তাদের মাথায় নূরের মুকুট কেন, আমরা উলঙ্গ, তাদের আজকে পোশাক পরানো কেন? তখন ফেরেশতা মণ্ডলীরা বলবে, ওরা হলো একটা হাফেজে কোরআনের পিতা এবং মাতা। আমি তো আপনার মাঝে আকাঙ্ক্ষা দেখি নাই, আমি কখনো আপনার মাঝে আকাঙ্ক্ষা দেখি না যে আপনার সন্তানকে কোরআনে শিক্ষা দিতে হবে। বরং আপনি সবসময় বলেন ফকিরি বিদ্যা শেখাচ্ছ কেন? এই ফকিরি বিদ্যাটা কিয়ামতের মাঠে তার বাবা মাকে সম্মানিত করবে, নূরের মুকুট পরাবে, সবাই উলঙ্গ থাকবে, কিন্তু তার বাবা মা পোশাক পরিহিত অবস্থায় থাকবে। আমি আপনার মাঝে আকাঙ্ক্ষা দেখি না, আমি আপনার মাঝে উদ্দীপনা দেখি না। এজন্য কোরআন প্রভাবিত করে না আমাদের। কোরআন যে কিয়ামতের মাঠে সুপারিশ করবে, একটা হাফেজ সন্তান যখন কিয়ামতের মাঠে দাঁড়াবে, তখন তাকে বলা হবে ওয়ারাত্তিল, তুমি তিলাওয়াত করো। ও তিলাওয়াত করবে আর মর্যাদা বাড়বে, বাড়তে 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 জান্নাত পর্যন্ত পৌঁছে যাবে। তখন আল্লাহকে বলবে, আল্লাহ আমার যে বাবা মা আমাকে এ পর্যন্ত পৌঁছে দিয়েছে, আল্লাহ আমি তাদেরকে সাথে নিয়ে জান্নাতে যেতে চাই। আমি আপনার মাঝে আগ্রহ দেখি নাই, আমি আপনার মাঝে আকাঙ্ক্ষা দেখি নাই, আমি শুধু আপনার মাঝে পেয়েছি দুনিয়া। বোনের জমি ফাঁকি দিয়ে কিভাবে সন্তানের জন্য লিখে দিয়ে যেতে হবে, ভাইয়ের জমি ফাঁকি দিয়ে কিভাবে সন্তানের জন্য রেখে যেতে হবে, এই চিন্তা চেতনা ছাড়া আমি আখিরাত নিয়ে কোনো কল্পনা আপনার মাঝে দেখি নাই। আমি কোনোদিন দেখি নাই আপনার ছেলের হাতটা ধরে মসজিদে নিয়ে যেতে, আমি কোনোদিন আপনাকে দেখি নাই আপনার ছেলেকে পাশে বসিয়ে তাকে কালিমার শিক্ষা দিতে, নামাজের শিক্ষা দিতে, সিরাতের শিক্ষা দিতে, কোনোদিন আমি দেখি নাই। কিন্তু আমি দেখেছি আপনার ছেলেকে পাশে বসিয়ে সিনেমা দেখতে। দেখা যায় এটা বাস্তবতা। কিন্তু আপনি সমাজ পরিবর্তন করবেন কিভাবে যদি আপনি কোরআনের মাধ্যমে প্রভাবিত না হন? গাইডলাইন তো এটাই। পৃথিবীতে আমরা এমন মানুষ, আমাদের যে পরীক্ষার মধ্যে আছে, পরীক্ষার প্রশ্নগুলো জানি, আমরা প্রশ্নের উত্তরগুলো জানি, কিন্তু আবার 999 জন পরীক্ষায় ফেল করবে, কি তাই না?
তাহলে আমাদের পরিস্থিতি কেমন, আমাদের ইমানের লেভেলটা কোন পর্যায়ে পৌঁছে গিয়েছে? আমরা তো নিজেদেরকে ইমানদার বলে পরিচয় দেওয়ার চেষ্টা করি, কিন্তু আসলে কি আমরা ইমানদার? আসলে কি আমাদের মধ্যে তাকওয়া আছে? আসলে কি আমাদের মাঝে আল্লাহ ভীতি আছে? নাই। আপনি বিবেচনা করেন, আপনি নির্ণয় করেন, আপনি চিন্তা করেন আমি যে কথাগুলো বললাম। সুতরাং বন্ধুরা আমার, কোরআনের মাধ্যমে যখন মানুষ প্রভাবিত হবে না, তখন মনে করতে হবে তার ইমানের লেভেলটা নিম্নগামী হয়ে গিয়েছে। যখন আমরা মক্কা মদিনা সফরে ছিলাম, আমরা দেখেছি বিভিন্ন সময়ে সেখানে আরবিয়ানরা তিলাওয়াত করলে পিছনের মুসল্লিরা কান্নাকাটি করে, আর আমাদের মুসল্লিরা নামাজে কয় রাকাত হলো সেটাই মনে রাখতে পারে না। কথা কি বুঝতে পেরেছেন? কেন এমনটা হচ্ছে? নামাজ প্রভাব করে না আমাদের, বা কোরআন মাজিদ আমাদের ব্যক্তি জীবনে কোনো প্রভাব ফেলতে পারে না। ওই কোরআন মাজিদ একটা আছে, ওই কোরআন মাজিদটা আড়ার উপরে বা শোকেসের উপরে আমরা সাজিয়ে রেখে দিই। যদি কোনোদিন মাহফিলে গিয়ে আমরা বলি যে কোরআন মাজিদটা দেন, তো দেখি ওই গামছা দিয়ে মুছতে মুছতে আমাদের কাছে দেয়। কেন? ওটা মনে হয় কয়েক মাস যাবত ধরাই হয় না। তাহলে এই কোরআন প্রভাবিত করবে কিভাবে আমাদের? এই জন্য সতর্ক হতে হবে, সাবধান হতে হবে। সকাল সন্ধ্যা কোরআন মাজিদের তিলাওয়াত, তাফসীর গুলা বাড়িতে পরিবেশন করতে হবে। বাবা নিজে পড়বে, সন্তানদেরকে শোনাতে হবে, মা পড়বে, সন্তানদেরকে শোনাতে হবে। যদি আপনি এই পরিবেশ তৈরি করতে না পারেন, তো আপনার পরিবার হয়ে যাবে জাহান্নামী পরিবার। দিন 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 পাপাচারে ভরে যাবে আপনার পরিবার। গুনাহ আর গুনাহ, অন্যায় আর অন্যায়। যে পরিবারে গুনাহ মুক্ত পরিবার গড়তে যে পুরুষ পারে না, সে কখনো পুরুষ না, সে আসলে কাপুরুষ। এই জন্য সতর্ক হতে হবে। কোরআনের মাধ্যমে যদি আপনি প্রভাবিত হতে না পারেন, তাহলে মনে করতে হবে ইমানের লেভেলটা নিম্নগামী হয়ে গিয়েছে। তারপরে হারাম কাজ সংগঠিত হওয়া দেখে রাগান্বিত না হওয়া, এটাও ইমানের লেভেল নিম্নগামী হওয়ার একটা অন্যতম মাধ্যম। দেখা যাচ্ছে বিয়ে বাড়িতে এখন আমাদের সমাজে মুসলমানদের বিয়ে বাড়ি মনে হয় না, প্রত্যেকটা বিয়ে বাড়ি হচ্ছে হিন্দুরা আরো গান বাজনা কম বাজায়। মানে মুসলমানরা বিয়েতে যে গান বাজনা বাজায়, আর এলাকার মুরব্বী ওনাকে 5 ওয়াক্ত নামাজ পড়ে, এলাকার পরিবার প্রধান উনি নাকি আবার 5 ওয়াক্ত নামাজ পড়ে, উনি নাকি ওয়াজ করে এসেছে, উনি নাকি আলহাজ, ওনার বাড়িতে গান বাজনা বাজে। আর ওনাকে যখন আমরা বলি, তখন উনি বলে একদিন বাজালে কি হয়, একদিন গুনাহ করলে কি হয়, একদিন অন্যায় করলে কি হয়। কি বলে না এই কথা? যখন আমরা কথাগুলো বলি, তখন বলে হুজুর একদিন তো ছেলেরা আনন্দ করতেছে, মেয়েরা আনন্দ করতেছে, একদিন পাপ করলে কি হয়? এই কথা বলার কারণে আপনার জাহান্নাম হতে পারে। কেন? আপনি পাপকে ঘৃণা করেন না, আপনি গুনাহকে ঘৃণা করেন না, আপনি অন্যায়কে ঘৃণা করেন না। আপনার প্রশ্রয়ে আপনার পরিবারে হিন্দুদের চাইতে নোংরা পরিবেশে বিয়ে অনুষ্ঠান হয় আজকে। বাড়িতে গান বাজনা বাজে, বাড়ির পাশ দিয়ে যাওয়ার সময় কোরআন তিলাওয়াতের শব্দ শোনা যায় না, শোনা যায় গান বাজনার শব্দ, শোনা যায় নোংরামের শব্দ, শোনা যায় সিনেমার শব্দ। কিন্তু এরা নাকি আবার মুসলমান, পাপিষ্ঠ মুসলমান, গুনাহগার মুসলমান। সুতরাং সতর্ক হতে হবে, সাবধান হতে হবে। হারাম কাজ সংঘটিত হওয়া দেখে এই সতর্ক হতে হবে। আজকে ইমাম যারা আছে, আমাদের ইমানের লেভেলও অনেক কম। একটা বিয়েতে গান বাজনা বাজতেছে, 500 টাকার লোভে ওই বিয়ে পড়াতে যায় হুজুর। লজ্জা আছে হুজুরের? শরম আছে হুজুরের? সতর্ক হতে হবে। 500 টাকার জন্য ও স্মৃতিসৌধের সামনে বসে বসে ও মিলাদ পড়ায়। মিলাদের জন্য ও হুজুর ও কি করে, বাড়িতে বাড়িতে গিয়ে জিলাপির আয়োজনের বা মিলাদ পড়ায়। কেন এটা করতে হবে? ইমানের লেভেল নাই, কারোর নাই। আমাদের প্রত্যেকের নবায়ন দরকার। সতর্ক হতে হবে, সাবধান হতে হবে। প্রিয় বন্ধুরা আমার, এই জন্য যদি আমরা পরিবর্তন হতে না পারি, তাহলে কিন্তু আমাদের কিয়ামতের মাঠে অবশ্যই ধরা খেতে হবে। ইমানের লেভেলটা বাড়াতে হবে। এই যে আমরা হারাম কাজ, পাপ কাজ সংঘটিত হওয়া দেখেও আমরা যে নিজেদের ইমানের জায়গা থেকে আমরা নসিহত গুলা করতে পারি না, এজন্য আমাদের সমাজে পাপাচার, গুনাহ, অন্যায়, অত্যাচার দিনকে দিন বেড়ে যাচ্ছে। কেউ পাপকে পাপ মনে করে না, কেউ গুনাহকে গুনাহ মনে করে না। একজন সিগারেট খোর, ওর ইমানের লেভেল এতটাই নিম্ন, এতটা দুর্বল, ও সিগারেট খায়, ওর পাশে ওর বাপ দাঁড়িয়ে আছে, বাপকে দাম দেয় না। ওর পাশে মা দাঁড়িয়ে আছে, মাকে মূল্যায়ন করে না। ওর পাশে আলেম ওলামা দাঁড়িয়ে আছে, আলেম ওলামাকে দাম দেয় না। ওর পাশে একজন মুরব্বী দাঁড়িয়ে আছে, তাকে দাম দেয় না। ওর পাশে মসজিদের ইমাম সাহেব দাঁড়িয়ে আছে, তাকে দাম দেয় না। ও পাপ করে আর বুক ফুলে যার তার মুখের সামনে ধোয়া ছেড়ে দেয়। কেন? ইমানের লেভেল কোন পর্যায়ে আছে ইমান? এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা আমরা প্রকাশ্যে মদ্যপান করে, এদের যারা জানাজার নামাজে কোনো ইমানদার অংশগ্রহণ করবে না। নিজেকে ইমানদার দাবি করলে যারা প্রকাশ্যে মদ্যপান করে ঘুরে বেড়ায়, এদের জানাজার সালাতে অংশগ্রহণ করা থেকে নিজেকে বিরত রাখতে হবে। এরপরে আসেন রাজনীতি এবং নেতৃত্বের মোহ। এটা দুর্বল ইমানের যতগুলি কারণ আছে, তার মধ্যে অন্যতম একটা কারণ। তার মানে নেতৃত্বের মোহ, নেতৃত্বের লোভ, নেতৃত্বের আকাঙ্ক্ষা। কিন্তু আপনি কি জানেন যে এটা সবচাইতে জঘন্যতম একটা পাপ হয়? কিভাবে পাপ? আবার এটা হতে পারে আরশের ছায়া স্থান পাওয়ার একটা মাধ্যম। দুইটা হতে পারে, একটা হতে পারে সবচাইতে জঘন্য, আর একটা হতে পারে আরশের ছায়া স্থান পাওয়া। তার মানে যতগুলো মানুষ কিয়ামতের মাঠে আরশের ছায়া স্থান পাবে, তার মধ্যে এক শ্রেণীর হলো ন্যায় পরায়ণ শাসক। ন্যায় পরায়ণ হতে হবে। কিন্তু যদি ন্যায় পরায়ণ না হয়ে আপনার উপরে দায়িত্ব কেউ দিল না, কিন্তু আপনি পোস্টারটা নিয়ে বলতেছেন তোমরা আমাকে ভোট দাও,
আমি সব পরিবর্তন করে দিব, যেটা ইসলামে নিষেধ করা হয়েছে। এই মোহটাকে বলা হয়েছে, এটা হলো দুর্বল ইমানের অন্যতম একটা লক্ষণ, দুর্বল ইমানের অন্যতম একটা কারণ। যদি আপনার উপরে স্বেচ্ছায় দায়িত্ব আসে তো আলহামদুলিল্লাহ, কিন্তু যে আপনি চেয়ে নিলেন যেটা ইসলামে নিষেধ করা হয়েছে, অর্থাৎ গণতান্ত্রিক পদ্ধতিতে, এটা যদি আপনি এটার সাথে সম্পৃক্ত হন, তাহলে এটা হয়ে যাবে দুর্বল ইমানের অন্যতম একটা কারণ। এরপরে আসেন, নিজের সম্মানে কেউ দাঁড়াক এটা পছন্দ করা। তার মানে যখন আপনি প্রবেশ করেন, কোথাও যান, তখন আপনার সম্মানে মানুষ দাঁড়িয়ে যাক, এটা কামনা করা, এটা দুর্বল ইমানের অন্যতম একটা লক্ষণ। আমাদের সমাজের স্কুলগুলোতে শিক্ষক যখন ঢুকে ছাত্ররা সবাই দাঁড়ায়, এটা উচিত না। যারা শিক্ষক আছেন বলে রাখার চেষ্টা করতে হবে, ইসলাম এটা নিষেধ করা হয়েছে। আপনি নিষেধ করবেন আপনার ছাত্রদেরকে যে শিক্ষক ঢোকার পরে ছাত্ররা সবাই দাঁড়াবে, এটা উচিত না। শিক্ষক সালাম দিবে, ছাত্ররা উত্তর দিবে। কেন? শিক্ষক একজন আর ছাত্ররা অনেকজন। কথা বুঝতে পেরেছেন? ছাত্ররা সালাম দিবে, শিক্ষক একজন, তিনি উত্তর দিবে, এটা উচিত না। উচিত হলো যে শিক্ষক সালাম দিয়ে প্রবেশ করবে, সবাই বসে থাকবে, সবাই উত্তর দিবে। আসলে কাদেরকে নীতি নৈতিকতা শিখাবো? আজকে হেডমাস্টার একটা স্কুলের বা কলেজের হেডমাস্টার, হেড প্রফেসর, বা দেখা যাচ্ছে ইউনিভার্সিটির ভিসি, সে তার স্টুডেন্টের সামনে প্রকাশ্যে মদ্যপান করে, তো তার স্টুডেন্টরা কি করবে? এগুলো নসিহত করা তো ফাউল। কেউ বুঝবে না, কেউ বুঝায় না। এই সমাজের মানুষের পাপাচারের লেভেল এতটাই নিম্নমানের, পাপাচারের লেভেল এতটাই নিম্নগামী। এই জন্য বন্ধুরা আমার, আমাকে আপনাকে বিবেচনা করতে হবে, অন্তত মানবতা তো থাকতে হবে। মানবতার অবক্ষয় যখন হয়ে যায়, তখন বক্তব্য দিয়ে লাভ হয় না। মানবতা ফিরিয়ে নিয়ে আসার জন্য একটা নতুন প্রজন্ম দরকার হয়। তার মানে প্রত্যেকটা সারা গায়ে চুলকানি মলম লাগাবেন কোথায়? কথা আছে না একটা? এই অবস্থা হয়ে গিয়েছে আজকে আমাদের। বন্ধুরা আমার, এই জন্য সতর্ক হতে হবে, সাবধান হতে হবে। যদি আমরা সতর্ক হতে না পারি, তাহলে কিন্তু অবশ্যই আমাকে আপনাকে কিয়ামতের মাঠে জবাবদিহিতার কাজ গড়ায় দাঁড়াতে হবে। এরপরে আসেন, মাকরুহ বা অপছন্দনীয় বিষয়কে এটাকে জায়েজ মনে করা, এটা দুর্বল ইমানের অন্যতম একটা কারণ। দেখবেন আমাদের সমাজে অনেক হুজুরেরা আছে, এই সিগারেটকে, জর্দাকে মাকরুহ বলে প্রচার করে। তো আমি এটা বলি, মাকরুহ মানে কি? অপছন্দনীয়। মাকরুহ শব্দের অর্থ কি? অপছন্দনীয়। তো ইমাম সাহেব আপনি তো রাহাবার, আপনি কে? রাহাবার। খতিব সাহেব আপনি তো রাহাবার। তো রাহাবার হয়ে আপনি যদি অপছন্দনীয় কাজ করেন, তো আপনার মুসল্লিরা কি করবে? আমার কথা কি বুঝতে পেরেছেন? তো আপনি রাহবার হয়ে যদি অপছন্দনীয় কাজ করেন, তো আপনার মুসল্লিরা কি করবে? এই জন্য রাহবার হয়ে যদি অপছন্দনীয় কাজে জড়িত হয়, তাহলে ওই জাতির ইমানের লেভেল দিন দিন কমে যাবে। এই জন্য প্রিয় বন্ধুরা আমার, ইমানের উপরে অনেকগুলো আলোচনা আছে। তার মধ্যে আরেকটা গুরুত্বপূর্ণ, সেটা হলো যে খানা পিনা, পোশাক পরিচ্ছদের ক্ষেত্রে সবসময় একটা অহংকারী বা অহমিকা ভাব প্রকাশ করা, এটা দুর্বল ইমানের অন্যতম একটা কারণ। এই কারণগুলো আমাকে আপনাকে লক্ষ্য রাখতে হবে। তবে সময় স্বল্পতার কারণে আমি বিস্তারিত কারণের দিকে যাচ্ছি না বা লক্ষণের দিকে যাচ্ছি না। আমি একটু কেন এই দুর্বল ইমানগুলো আমাদের সমাজে বিস্তার লাভ করতেছে এ ব্যাপারে কয়েকটা পয়েন্ট বলবো, তারপরে কয়েকটা প্রতিকার বলে শেষ করে দিব। 1 নম্বর, ইমানি পরিবেশ থেকে দীর্ঘ সময় ধরে দূরে থাকা। তার মানে একটা পরিবেশের মানুষ, একটা সমাজের মানুষ দীর্ঘদিন ইমানি পরিবেশ থেকে যখন দূরে থাকবে, তখন ওই সমাজের মানুষের ইমান দুর্বল হতেই থাকবে। কথা বুঝতে পেরেছেন? যত মানুষ দেখা যাচ্ছে সামাজিক একটা বয়কট থাকতে পারে না, যে ওই বিয়েতে গান বাজনা বাজতেছে, ওই বিয়েতে যতই আমাকে দাওয়াত করুক না কেন, আমি ওই বিয়েতে যাব না। কথা বুঝতে পেরেছেন? এভাবে সামাজিক বয়কট যতদিন পর্যন্ত মুসলমানদের মধ্যে না আসবে, বা ইসলামের সুচিতল বিধানের চূড়ান্ত ফাইসালা গ্রহণ করার মানসিকতা যতদিন পর্যন্ত না আসবে, ততদিন পর্যন্ত মুসলমানের এই ইমানের লেভেলটা দুর্বল হতেই থাকবে। এই জন্য আমাদের ইমানের লেভেলটা দুর্বল হওয়ার যতগুলি কারণ আছে, তার মধ্যে অন্যতম একটা কারণ হলো ইমানি পরিবেশে দীর্ঘদিন দূরে থাকা। 2 নম্বরে, অনুকরণযোগ্য আদর্শ থেকে দূরে থাকা। অনুকরণযোগ্য আদর্শ কাকে অনুকরণ করতে হবে বলেন তো? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুকরণ করতে হবে। কিন্তু একটা সন্তান কাকে অনুকরণ করে? কাকে করতে হবে? কাকে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো আছে, কিন্তু সন্তান কাকে করবে? তার বাবাকে করবে বা অভিভাবককে করবে, তাই না? অভিভাবককে করবে, যেটা ইমাম নববী রাহিমাহুল্লাহ বলছেন, আল হায়াউ লা ইয়াতি ইল্লা বিখাইর। এই হাদিসের ব্যাখ্যার মধ্যে লম্বা আলোচনা, তার মধ্যে একটা ব্যাখ্যা হলো যে অভিভাবকরা যখন ছোটদের লজ্জা পাবে, তখন ওই সমাজে পাপাচার কমে যাবে। কিন্তু আজকে আপনি দেখেন, এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট এটা, যে অনুকরণযোগ্য আদর্শ থেকে দূরে থাকা। এই অনুকরণযোগ্য আদর্শ বাবা মানবে কাকে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন বাবা মানবে, তখন ছোট্ট বাচ্চাকে সন্তান আস্তে আস্তে মান্য করা শিখবে। কাকে শিখবে মান্য করা? বাবাকে মান্য করা শিখবে। এখন ছোট্ট 7 বছরের একটা বাচ্চাকে আপনি বলতেছেন যে আব্বু বাহিরে গিয়ে বলো পাওনাদার বাড়িতে আসলে, যে আব্বু বাড়িতে নেই, কিন্তু আপনি কিন্তু বাড়িতে আছেন। ছেলেকে কি শেখালেন? যে আব্বু বাহিরে গিয়ে বলো যে তোমার আব্বু বাড়িতে নেই। তাহলে কি শেখালেন? মিথ্যা বলা শেখালেন সন্তানকে, তাই না? তাহলে আপনার সন্তানকে কখন আপনি বলবেন যে আব্বু তুমি কখনো মিথ্যা বলো না? আপনার সন্তান জানে যে আমার বাবা সুদখোর, আপনার ছেলে জানে যে আমার বাবা ঘুষখোর, আপনার ছেলে জানে যে আমার বাবা সিগারেট খোর,
আপনার ছেলে বা জানে যে আমার বাবা সিনেমা দেখে, আপনার ছেলে জানে যে তার বাবা সবসময় হারামের সাথে জড়িত, জীবনেও আপনার সন্তান আপনাকে মূল্যায়ন করবে না। কেন? সে তো অনুকরণ যোগ্য কাউকে পাই নাই। আর যদিও আপনাকে অনুকরণ করে তাহলে সেও সিগারেট করে হবে। যেমন আপনি আপনার ছেলের হাতে, ও তো নামাজে শিক্ষা দিতে পারেন না জীবনে, 7 বছর বয়সের একটা ছেলের হাতে 5 টাকা দিয়ে বলতেছেন যে আব্বু সিগারেট কিনে নিয়ে আসো। ও একদিন যায়, 2 দিন যায়, 3 দিনের দিন বলে যে আমার আব্বু কি খায় আমিও একটু খাই। এভাবে অনুকরণ শিখে বাবা মায়ের। প্রিয় বন্ধুরা আমার, এই জন্য আমাকে আপনাকে ইমানের এই লেভেলটাকে নির্ণয় করার জন্য কারণগুলো খুঁজে বের করতে হবে। কেন আমাদের মাঝে ইমানের দুর্বলতা আমাদের মাঝে ছড়াচ্ছে? অনুকরণযোগ্য আদর্শ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পৃথিবীতে, দুনিয়াতে পিতামাতা, সন্তান, সন্তানাদি যা কিছু আছে সবকিছু চাইতে বেশি ভালোবাসতে হবে। কিন্তু দুঃখজনক হলো সত্য যে আপনার সন্তান অমুক খেলোয়াড়কে বেশি ভালোবাসে, অমুক নায়ক নায়িকাকে বেশি ভালোবাসে, তার মতো করে পোশাক বানায়, তার মতো করে কাপড় চোপড়গুলো সাজানোর চেষ্টা করে। তাহলে কিভাবে হবে? অনুকরণযোগ্য আদর্শ যদি দুর্বল হয়, অনুকরণযোগ্য আদর্শ যদি নাস্তিকদের সাথে মিলে যায়, তাহলে আপনার সন্তানও তো তার রুচির বিবর্তন ঘটবেই, এটাই স্বাভাবিক। এজন্য সতর্ক হতে হবে, সাবধান হতে হবে। শরঈ ইলম অর্জন ও সালাফে সালেহিনের কিতাবগুলো পড়া থেকে দূরে থাকা। অর্থাৎ যখন শরীয়তের জ্ঞান থাকবে না কোনো মানুষের মধ্যে, কোনো পরিবারের মধ্যে, তখন ওই পরিবারে ইমানের দুর্বলতা দিন দিন বৃদ্ধি পেতে থাকবে। এটা হলো অন্যতম একটা কারণ। তারপরে মুসলিম হয়েও পাপ কাজের মধ্যে, বা পাপ যে এলাকায় হয়, যে সমাজে হয়, ওই সমাজে সবসময় দীর্ঘদিন যাবত অবস্থান করা, এটাও একটা ইমান দুর্বল হওয়ার অন্যতম একটা কারণ। বা দুনিয়ার মোহে ডুবে থাকা, আলহাকুমুত তাকাসুর, প্রাচুর্যের প্রতিযোগিতা তোমাদের মোহচ্ছন্ন করেছে, হাত্তা যুরতুমুল মাকাবির, যতদিন পর্যন্ত না মানুষ কবরে উপনীত হবে ততদিন পর্যন্ত মানুষের এই আরো চাই এই প্রবণতা মানুষের মধ্যে চলতেই থাকবে। তারপরে ধন সম্পদ, স্ত্রী, সন্তান আদি নিয়ে সবসময় ব্যস্ত থাকা, শুধু টাকা উপার্জন করতে হবে, এই উপার্জনকৃত সম্পদ সন্তানের জন্য রেখে যেতে হবে। কিন্তু আপনার সন্তান কিয়ামতের মাঠে বলবে, আল্লাহ আমি এগুলা চাই না, চুরি করেছিল আমার বাবা, তার বোনের জমি রেখে গিয়েছে আমার জন্য, আমি জানতাম না, জাহান্নামে আমার বাবাকে দেওয়া হোক, আমি যেতে চাই না। কথা বুঝতে পেরেছেন? এই জন্য শুধু ধন সম্পদ, দুনিয়ার মোহ, সন্তান, স্ত্রী এগুলা নিয়ে ব্যস্ত থাকা, সেলফি তুলে স্ত্রীর সাথে ফেসবুকে আপলোড করা, স্ত্রীকে রাস্তার মানুষের সম্পদ বানানো, এটা হলো দুর্বল ইমান যাদের আছে তাদের অন্যতম অনেকগুলো কারণের মধ্যে একটা কারণ। তারপরে অধিক আশা আকাঙ্ক্ষা নিয়ে দুনিয়াতে সবসময় ব্যস্ত থাকা, তার মানে আল্লাহ যতটুকু দিয়েছে এই এতটুকুতে নির্দিষ্ট না থাকা, সীমাবদ্ধ না থাকা, অধিক পাওয়ার আকাঙ্ক্ষা মানুষকে জাহান্নামের দিকে নিয়ে যায়। এই জন্য এই দুর্বল ইমানের যতগুলি কারণ আছে এগুলো থেকে বিরত থাকতে হবে। এখন আসেন প্রতিকার, কিভাবে আমরা দুর্বল ইমান থেকে বাঁচতে পারি। আমি শুধু পয়েন্টগুলো বলে দিব, যেহেতু শেষ পর্যায়ে এসেছে, আপনারা একটু ব্রেনে ধরে নেওয়ার চেষ্টা করবেন, বিস্তারিত আলোচনা করার সময় নেই। 1 নম্বর, মহাগ্রন্থ আল কোরআন নিয়ে চিন্তা গবেষণা করতে হবে। যত আপনি কোরআন থেকে দূরে থাকবেন তত আপনার মর্যাদা কমবে, আর যত আপনি কোরআনের সংস্পর্শে থাকবেন তত আপনার সম্মান বাড়বে, দুনিয়াতেও বাড়বে, আখিরাতেও বাড়বে। আর যত কোরআন থেকে দূরে থাকবেন, কোরআন তিলাওয়াত করেন না, কোরআনের আলোচনা শুনেন না, কোরআন থেকে দূরে সরে গিয়েছেন, তত আপনার ইমানের লেভেলগুলো কমতে থাকবে। এই জন্য মহাগ্রন্থ আল কোরআনকে আপনাকে গবেষণা করতে হবে, চিন্তা করতে হবে, তাফসিরের কিতাব থাকতে হবে। আপনার বাড়িতে লক্ষ লক্ষ টাকার, হাজার হাজার টাকার আপনার ছেলের ক্লাসের বই থাকতে পারে, বিভিন্ন রকম নাম আছে, কিন্তু আপনার বাড়িতে তাফসির নাই, আপনার বাড়িতে সিরাত নাই, আপনার বাড়িতে হাদিসের কোনো কিতাব নাই, এর চাইতে দুঃখের আর কিচ্ছু হতে পারে না, এর চাইতে কষ্টের আর কিচ্ছু হতে পারে না। তার মানে একদম বিধর্মীদের সাথে মিশে গিয়েছে আজকে আমাদের সমাজ। 2 নম্বরে, আল্লাহর বড়ত্ব উপলব্ধি করা। আল্লাহ যে আপনাকে জ্ঞান দিয়েছে, আল্লাহ চাইলে আপনাকে হিন্দু করে পাঠাতে পারতেন না? আপনি কি বলেছিলেন আল্লাহ তুমি আমাকে মুসলমান করে পাঠাও? বলেছিলেন কোনোদিন? বলেন নাই। কিন্তু আল্লাহ আপনাকে মুসলমান করে দুনিয়াতে পাঠিয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বুখারী মুসলিম মিশকাতের 90 নম্বর হাদিস, কুল্লু মাউলুদিন ইউলাদু আলা ফিতরাত, প্রত্যেক আদম সন্তান ফিতরাতের জন্মগ্রহণ করে, তার মাতা পিতা তাকে ইহুদি নাসরা বানায়, তার মাতা পিতা তাকে অগ্নি পূজক বানায়। তার মানে একজন পিতামাতা চাইলে সন্তানকে জান্নাতের পথ দেখাতে পারে, পিতামাতা চাইলে সন্তানকে জাহান্নামের পথ দেখাতে পারে। তো আপনি কি বলেছিলেন রুহের জগতে আল্লাহ তুমি আমাকে একজন দাড়িওয়ালা টুপিওয়ালা নামাজি পিতার ঘরে জন্ম দিও? বলেন নাই। কিন্তু আল্লাহ আপনাকে জন্ম দিয়েছে, আল্লাহ আপনাকে ভালোবাসে, তাই আল্লাহর ভালোবাসা আপনি বুঝেন নাই। না বুঝেই আপনি বলেন যে আল্লাহ আমাকে দিয়ে পাপ করাচ্ছে, নাউজুবিল্লাহ। আল্লাহ আপনাকে দিয়ে পাপ করাই, আল্লাহ আপনাকে দিয়ে গুনাহ করে, আল্লাহ আপনাকে জ্ঞান দিয়েছে। যার জ্ঞান নাই সে পাগল, তার হিসাব হবে না। কিন্তু আপনার তো জ্ঞান আছে। রাস্তা দিয়ে যাওয়ার সময় রাস্তার মাঝখান দিয়ে হাঁটেন না সাইড দিয়ে হাঁটেন? কোন দিক দিয়ে হাঁটেন? কেন মাঝখান দিয়ে হাঁটবেন আর বলবেন যে আমার নিয়ম অন্তরে বা আমার আজকে ওই আল্লাহর পক্ষ থেকে ফায়সালা ছিল অ্যাক্সিডেন্ট হবে? কেন আপনি হাঁটেন না মাঝখান দিয়ে? কেন হাঁটেন? কেন? আপনার ব্রেন আছে তাই, বুদ্ধি আছে তাই। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে 2টা রাস্তা দেখাইছে, কোনটা জান্নাতের, কোনটা জাহান্নামের। আপনি এক্ষেত্রে কেন বলেন যে আল্লাহ আমাকে অপরাধ করাচ্ছে? নাউযুবিল্লাহ। আল্লাহর উপর দোষারোপ করেন কেন? আল্লাহ আপনাকে ভালোবেসেছে। আল্লাহ চাইলে পারতো ওই রেল স্টেশনে যে বাচ্চাটা দিক বিদিক ঘুরে বেড়ায়, এই প্রচন্ড শীতের রাত্রেতে কত কঠিন অবস্থায় পলিথিন দিয়ে ঘর বেঁধে আছে, আল্লাহ আপনার সন্তানকে সেখানে রাখতে পারতো, আমাকে আপনাকে সেখানে রাখতে পারতো। কিন্তু আল্লাহ দয়া করেছে আমার আপনার উপরে, আল্লাহ মায়া করেছে। আল্লাহর মায়াটা আপনি বুঝেন নাই, আল্লাহর ভালোবাসাটা আপনি বুঝেন নাই। আল্লাহর আমার আপনার প্রতি যে মায়া, মহাব্বত, ভালোবাসা আছে, এটা আপনি আমি
ফিল করতে পারি না। ইমানদার করে দুনিয়াতে পাঠিয়েছে, বুঝ দান করেছে, জান্নাতের আকাঙ্ক্ষা তৈরি করার, তার মানে হৃদয়ে অনুভূত হওয়ার মতো একটা হৃদয় দান করেছে। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহর এই বড়ত্বগুলো বুঝতে হবে, আল্লাহর বড়ত্ব উপলব্ধি করতে হবে আমাকে আপনাকে। শরঈ ইলম অর্জন করতে হবে, বেশি বেশি শুধু জুমার খুতবা না, আকাঙ্ক্ষা থাকতে হবে হালাকার আয়োজন করা, তালিমের আয়োজন করা। অধিকাংশ মুসলমানের তাওহীদের জ্ঞান নাই, তাওহীদ উলুহিয়া, তাওহীদ রুবুবিয়্যাহ, তাওহীদ আসমা সিফাতের জ্ঞান যাদের নাই, তারা কবরে কখনো ওই প্রশ্নের উত্তর দিতে পারবে না তোমার রবকে। তখন সে বলবে হা হা লা আদরি, আমি তো আমার রবকে চিনি না। কেন? দুনিয়াতে তো আপনি আপনার আল্লাহকে চিনেন না। বাংলাদেশের মানুষ শুধু জানে যে তোমার রবকে বলে আল্লাহ, কিন্তু আল্লাহকে সেটাই জানে না। যার কারণে কবরে যায়, মাজারে যায়, খানকায় যায়, পীরের কাছে যায়, পাহাড়ে যায়। সন্তান দরকার, ওই চা বাবার মাজারে চলে যায়, পাহাড়ে চলে যায়, সূর্যের পূজা করে, চন্দ্রের পূজা করে, পীরের পূজা করে। কে আছে না এগুলো? কেন? আল্লাহকে চিনে না তাই। ও জানে শুধু ওর রব আল্লাহ, কিন্তু আল্লাহকে মালিক হিসেবে মানে না, আল্লাহকে পালন কর্তা হিসেবে মানে না, আল্লাহকে রিজিক দাতা হিসেবে মানে না। দেখবেন অনেক ট্রাকের নিচে জুতা ঝোলানো থাকে, দেখেছেন না? কেন ঝোলানো থাকে জানেন? যাতে করে অ্যাক্সিডেন্ট না হয়। তাহলে ও কাকে মানতেছে, জুতাকে না আল্লাহকে? কথা কি বুঝতে পেরেছেন? এমন বহু শিরিক আমাদের মাঝে আছে। অধিকাংশ মানুষ আল্লাহকে চিনে না, অধিকাংশ মানুষ কালিমার অনুবাদ জানে না। তাহলে আমাকে আপনাকে পরিবর্তন হতে হবে না? শরীয়তের জ্ঞান অর্জন করতে হবে, শরীয়তের ইলম অর্জন করতে হবে। এরপরে বেশি বেশি ইবাদত বান্দেগি করা। ফজরের সময় বের হয়ে মন টানা দেওয়া থাকবে কখন জোহরের সময় হবে, জোহরের সময় বের হয়ে মন টানা দেওয়া থাকবে কখন আসরের সময় হবে, আসরের সময় বের হয়ে মন টানা দেওয়া থাকবে কখন মাগরিবের সময় হবে, মাগরিবে বের হয়ে টানা দেওয়া থাকবে কখন এশার সময় হবে। যদি এমন একটা হৃদয় আপনি গড়ে তুলতে পারেন, তো আপনি আরশের ছায়ায় স্থান পাবেন কিয়ামতের মাঠে। সুবহানাল্লাহ। এজন্য আকাঙ্ক্ষা থাকতে হবে, প্রচেষ্টা থাকতে হবে। মৃত্যুকে বেশি বেশি স্মরণ করা। দুনিয়ার জীবন তো চিরস্থায়ী না। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। দেখবেন আমাদের দাদার নাম পর্যন্ত মনে আছে। পরদাদার নাম কয়জনের মনে আছে? দাদার আব্বার নাম কয়জনের মনে আছে? আমাদের অধিকাংশ মানুষের মনে নাই। অনেকে দাদার নাম জানে না, দাদার নামটাও জানে না। তো আপনি মারা যাওয়ার পরে হয়তো আপনার সন্তান আপনাকে মনে রাখবে, তার সন্তান হয়তো নামটা মনে রাখবে, দোয়া জীবনে করবে না। করলেও দু একদিন ইল্লাহ মাশাআল্লাহ দু একজন থাকতে পারে। যেমন আপনি আপনার দাদার জন্য কয়দিন দোয়া করেছেন, যদি নিজের কাছে প্রশ্ন করেন তাহলে বুঝতে পারবেন। তো আপনার সন্তানের সন্তানও ওই আপনার জন্য দোয়া করার সময় পাবেন, ওই সময়টার থাকবে না, দুনিয়াবি আরো ব্যস্ততা বেড়ে যাবে তার। আর তার সন্তান তো নামই মনে রাখবে না, ও দোয়া করবে কিভাবে? এই জন্য সবসময় মনে রাখতে হবে যে আমাদের চলে যেতে হবে দুনিয়াতে। এই চিরজীবন থাকার জন্য আমরা দুনিয়াতে আসি নাই। এই মুহূর্তে কথা বলতেছি, আগামীতে কখনো দেখা নাও হতে পারে, কথা নাও হতে পারে, চলে যেতে পারি যখন তখন। যে কারোর সাথে হয়তো কখনো দেখা হতেও পারে, নাও হতে পারে। এই চিন্তা করতে হবে সবসময়, মৃত্যুর কথা সবসময় ভাবতে হবে, চিন্তা করতে হবে। দাদা চলে গিয়েছে, বাবা চলে গিয়েছে, পরিবারের বহু সদস্য চলে গেছে, আমাকেও চলে যেতে হবে ওই গহীন কবরস্থানের মধ্যে, যেখানে মাত্র মানুষ যেতে ভয় পায়। ওই গহীন কবরস্থানের মধ্যে আমাকে আপনাকে মাটির বিছানা, মাটির দেওয়াল আর বাঁশের ছাদ, এখানে আমাকে আপনাকে সবাই রেখে চলে আসবে। কেউ একটাবার জন্য ফিল করবে না যে এই বিশাল আলিশান বাড়িতে সে থাকতো, এসির নিচে ছাড়া সে থাকতে পারতো না। কত ক্ষুণ্ণ অবস্থায়, কত প্রিয় একজন মানুষ, কিন্তু তাকে ওই মাটির ঘরের মধ্যে আমাকে আপনাকে সবাই রেখে চলে আসবে। আর আমার আপনার, আমি আপনি কার খোরাক হবো? পোকামাকড়ের খোরাক হয়ে যাব। আমার আপনার সুন্দর চেহারা, সুন্দর দেহ, সুন্দর সবকিছু পোকামাকড় খেয়ে ফেলবে। এটাই দুনিয়ার বাস্তবতা। এই জন্য এই চিন্তা সবসময় ব্রেনের মধ্যে করতে হবে, এই চিন্তা সবসময় ব্রেনের মধ্যে রাখতে হবে। মৃত্যুর আকাঙ্ক্ষা বা মৃত্যুর কথা ভাবনা চিন্তা সবসময় ব্রেনে থাকতে হবে, তাহলে এই ইমানের লেভেলটা বাড়াবে ইনশাআল্লাহ। তারপরে খারাপ পরিণতির বেশি বেশি ভয় করতে হবে। তার মানে খারাপ পরিণতি যেগুলো আছে কিয়ামতের মাঠে এবং দুনিয়াতে, এগুলোর বেশি বেশি ভয় করতে হবে। সৃষ্টি জগৎ, আল্লাহ রাব্বুল আলামিনের যত সৃষ্টি আছে, এগুলো দেখে প্রভাবিত হওয়ার জন্য প্রচেষ্টা করতে হবে। যত আশা আকাঙ্ক্ষা কম করা যায় তত ভালো। আপনি রাস্তা দিয়ে যাচ্ছেন, দেখছেন একটা 10 তলা বিল্ডিং, আপনি আকাশের দিকে তাকিয়ে ভাবতেছেন যদি আমার যদি 10 তলা একটা বিল্ডিং থাকতো, কিন্তু এই 10 তলা বিল্ডিং যে ব্যাংক লোনে করা, আপনি কি এটা জানেন? তাহলে আপনি কি চাইলেন আল্লাহর কাছে? সুদে জড়াতে চাইলেন। সুদে জড়ালেন মানে নিজের মায়ের সাথে জেনা করতে চাইলেন। কথা কি বুঝতে পারছেন? আমার কথা বুঝে না, মানে ব্যাখ্যা একটু বাড়িয়ে করলাম, বা বাড়িয়ে বলতে হাদিসের ভাষায় করলাম, কিন্তু বিস্তারিত করলাম। আপনি একটা 10 তলা বিল্ডিং দেখতেছেন, আপনি চাচ্ছেন যে আমার যদি এমনটা হতো, কিন্তু ওটা সুদের টাকায় করা। তো আপনি সুদের টাকায় ব্যাংক থেকে লোন নিয়ে একটা 10 তলা বিল্ডিং করে রেখে যেতে যাচ্ছেন, কিন্তু যখন আপনি কল্পনা করতেছেন তখন আপনার ভাবা দরকার যে 1 টাকা সুদ খাওয়া মানে যে মায়ের সাথে জেনা করার সমতুল্য পাপ করা। তার মানে আমি ওটা করবো মানে আমার এত বড় জঘন্যতম পাপ হতে পারে না। এইভাবে চিন্তা করতে হবে, তাহলে আমি আপনি পরিবর্তন হতে পারবো। এরপরে সবসময় দুনিয়ার তুচ্ছ বিষয়গুলা নিয়ে চিন্তা গবেষণা করবেন না। দুনিয়ার সব তুচ্ছ বিষয়, এগুলা নিয়ে যত চিন্তা গবেষণা কম করা যায় ততই ভালো। তবে দুনিয়ার কল্যাণও চাইতে হবে, আখিরাতের কল্যাণও চাইতে হবে। আপনি দুনিয়ার আবার অকল্যাণ কামনা করতে পারবেন না। দুনিয়ার কল্যাণও চাইতে হবে, দুনিয়ার হাসানাও চাইতে হবে, আখিরাতের হাসানাটা চাইতে হবে আল্লাহর কাছে। কথা বুঝতে পেরেছেন? এরপরে আসেন সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়, সেটা হলো আত্মসমালোচনা করা। কি করতে হবে? আত্মসমালোচনা, নিজেকে নিজে সমালোচনা করা। আমি কতটুকু পাপ করলাম, আমি কতটুকু গুনাহ করলাম, আমি কতটুকু নেকি কাজ করলাম, আমার
আমার কতটুকু গোপন দান আছে, আমার কতটুকু গোপন সালাত আছে, যে সালাত আমার পৃথিবীর কেউ জানে না, যে দান আমার পৃথিবীর কেউ জানে না, যে ইবাদত সম্পর্কে পৃথিবীর কেউ জানে না। আমরা তো ওই সন্তান বা কোনো একটা বিপদে পড়লে আমরা বলি যে আল্লাহ তুমি আমার এই বিপদ থেকে উদ্ধার করো, আমি একটা ছাগল দিয়ে দিব। আপনি আল্লাহর সাথে চুক্তি করলেন, এটা ইসলামে নিষেধ। কথা বুঝতে পেরেছেন? আপনি আল্লাহর সাথে কি করলেন? চুক্তি করলেন যে তুমি যদি আমাকে এটা দাও তো আমি তোমাকে একটা ছাগল দিব বা একটা গরু দিব। কিন্তু উচিত কি জানেন? ওই যে গুহায় আটকে পড়া 3 যুবকের ঘটনা মনে আছে? তারা কি আমল আগে করেছিল না আমল পরে করেছিল? গোপন আমল থাকতে হবে। কোন বিপদে পড়েছেন, আল্লাহকে বলবেন আল্লাহ আমি ওই দিন একটা গোপন আমল করেছিলাম, পৃথিবীর কেউ জানে না। যদি আল্লাহ তুমি আমার আমলে সন্তুষ্ট হও, তুমি আমাকে বিপদ থেকে উদ্ধার করো। এটা হলো মুমিনের বৈশিষ্ট্য। কথা বুঝতে পেরেছেন? এটা কার বৈশিষ্ট্য? এটা হলো মুমিনের বৈশিষ্ট্য। ওই যে গুহায় আটকে পড়া যুবকের ঘটনাগুলো আমরা শুনি, কেন বর্ণনা ব্যাখ্যা করতে হবে তো। তারা আমলটা আগে করেছিল, পরে দোয়া করেছিল, বিপদের উদ্ধার পরে চেয়েছিল। কিন্তু আমাদের চিন্তা উল্টা, আমরা আগে বিপদ থেকে উদ্ধার চাই, আল্লাহর সাথে চুক্তি করি যে আল্লাহ তুমি যদি আমাকে দাও তো আমি এটা দিব। কিন্তু উচিত কোনটা? উচিত হলো গোপন আমল থাকা, গোপন দান থাকা, গোপন সাদাকা থাকা, পৃথিবীর কেউ জানবে না। কিন্তু কোনোদিন মানুষের বিপদ তো হতেই পারে, বিপদ একটা পরীক্ষা। তখন আল্লাহকে বলতে হবে আল্লাহ তুমি যদি আমাকে ওই যে আমি ওই দিন ওই আমল করেছিলাম, তুমি যদি আমার ওই আমলে সন্তুষ্ট হয়ে থাকো, পৃথিবীর কেউ জানে না আল্লাহ শুধু তুমি ছাড়া, তুমি আজকে আমাকে বিপদ থেকে উদ্ধার করো। সর্বোপরি আল্লাহর কাছে দোয়া করতে হবে আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআ ওয়া আমালান মুতাকাব্বালা ওয়া রিজকান তাইয়্যিবা। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআ, আল্লাহ আমি তোমার কাছে ইলমান নাফিআ চাচ্ছি, উপকারী জ্ঞান চাচ্ছি, যে জ্ঞানটা উপকারী। ওয়া আমালান মুতাকাব্বালা, ওই জ্ঞানের মাধ্যমে এমন আমল করার তৌফিক কামনা করতেছি যে আমলটা কবুলযোগ্য, যে আমল বাতিল হবে না, যে আমলটা বৈধ, যে আমলটা কবুলযোগ্য। রিজকান তাইয়্যিবা, আল্লাহ তুমি আমাকে এমন রিজিক দান করো যে রিজিকটা হবে হালাল, যে রিজিকটা হবে পবিত্র, যে রিজিকটা হবে তাইয়্যিবা, যে রিজিকটা আমার সন্তানরা খাবে, যে রিজিকটা আমি খাবো, আমার এই উপার্জনটা যেন ইবাদতে পরিণত হয়। সুবহানাল্লাহ। আল্লাহর কাছে কামনা করতে হবে, আল্লাহর কাছে চাইতে হবে। দুর্বল ইমান হতে পারে, ইমান লেভেলে দুর্বল হতে পারে, তবে ইমানকে আবার বাড়ানো যায়। আমি যে শেষে যে কথাগুলো বললাম, এই আমলগুলো যদি আপনারা করেন তাহলে ইমানের লেভেলটা বাড়বে। আর পূর্বে যেগুলো বলেছি এগুলা পাপের সাথে জড়ালে ইমানের লেভেলটা দিন দিন লো হয়ে যাবে। কিন্তু ইমানের নবায়নের প্রচেষ্টা চালাতে হবে আমাদের, পারবো ইনশাআল্লাহ, চেষ্টা করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন।